Students, what can you see on the board? Yes, this is verb, and this is the soul of English. Understand? Yes, sir. এগুলি কি দেখতে পাচ্ছ? Verb. verb. এগুলি ইংরেজি কি বলা হয়? Verb. ইংরেজির প্রাণ। এগুলি কি বলা হয়? ইংরেজি প্রাণ। ইংরেজির প্রাণ। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এখানে দেওয়া আছে উচ্চারণ, দেওয়া আছে অর্থ, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। এটা আরো তিনটা ফর্মে কাজ করতে পারে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এস ফর্ম, আরেকটা আছে ইং ফর্ম, আরেকটা আছে ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম, তাহলে এই যে দেখো লুক অর্থ কি? তাকানো বা দেখা। ইয়েস। তোমরা যখন যেটা অর্থ পারবে, প্রশ্ন মানে জিজ্ঞেস করলে উত্তর দিবে সবাই, সবাই উত্তর দিবে, ঠিক আছে? না বলতে আমাকে প্রশ্ন করবে একজন করে, আর উত্তর দেওয়ার সময় যারা পারবে সবাই উত্তর দিবে। লুক দেখা, মনে করো এখানে আছে হি, আই লুক, আই লুক। আর যদি এখানে হি দে, He looked. হি লুক। এই যে এস ফর্ম, এই এস ফর্মটা কখন বসে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গেল হয় তখন এস ফর্মটা বসাতে হয়। আই লুক, হি লুক, উই লুক, দে লুক, ইউ লুক, শি লুকস, ইট লুকস, কামাল লুকস, মিনা লুকস। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গেল হলে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এটাকে বলা হয় এস ফর্ম। তারপর ইং ফর্ম, যখন আমরা কোনো কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব তখন সমস্ত মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যেমন এখানে হবে লুকিং। বুঝতে পারছো? যেটা পারো সেটা স্বীকার করবে, না পারলে অস্বীকার করবে। ক্লিয়ার তাহলে আমি বুঝতে পারি। এখানে হচ্ছে লুকিং, এটা ব্যবহৃত হয় সকল কন্টিনিউয়াস টেন্সে। লুকিং তাহলে হবে আই এম লুকিং। আর এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, এটা তোমার যে কোনো সাবজেক্টের সাথে যে কোনো টেন্সে একই থাকে, কোনো পরিবর্তন হয় না। এটা ইনফিনিটিভ ফর্ম। যেমন টু লুক, এর অর্থ হয় কে, দেখতে, জানতে, বুঝতে, খেলতে, পড়তে, বসতে। টু লুক, টু প্লে, টু ওয়াচ, টু ওয়াক, টু সুইম, সাঁতার কাটতে। তাহলে কে কথার ইংরেজি করতে আমরা ইনফিনিটিভ ফর্মটা ব্যবহার করব। ইনফিনিটিভ ফর্মটা হচ্ছে টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান। Present form. ইয়েস, প্রেজেন্ট ফর্ম। আমি এগুলি একবার বলেছি, এখন তোমাদেরকে জিজ্ঞেস করব এটাকে কি বলা হয়? এস ফর্ম। এস ফর্ম, এটা ভিএস মানে ভার্বের সাথে এস যোগ হয়, এটাকে কি বলা হয়? ইং ফর্ম। এটা Infinitive. ইনফিনিটিভ। ইনফিনিটিভ এটা বসে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গেল হয় তখন আমরা এই এস ফর্মটা বসাই, আর সকল চলমান কাজের ক্ষেত্রে আমরা এটা বসাই। যেমন আমি খাচ্ছি, আমি লিখছি, আমি পড়ছি, আমি যাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি দৌড়াচ্ছি, আমি ব্যায়াম করছি, আমি হাঁটছি। আই এম ওয়াকিং, হি ইজ ওয়াকিং। এই আইএনজি ফর্মটা সকল পার্সনে একই থাকে এবং টু ফর্মটা সকল পার্সনে একই থাকে। বুঝতে পারছো? তাহলে দেখা গেল ভার্বের টোটাল 6টা ফর্ম, 6টা ফর্মে সে অবস্থান করতে পারে। এই যে প্রেজেন্ট ফর্ম, এটা হবে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং সকল প্লুরালে এই ফর্মটা ঠিক থাকবে, এস যুক্ত হবে না। ঠিক একই ফর্মটা যখন থার্ড পারসন সিঙ্গেল আসবে এখানে, তখন এস, কখনো ইএস, কখনো আইইএস যুক্ত করতে হবে। ইং ফর্মটা সকল পার্সনে, সকল কন্টিনিউয়াস অর্থাৎ চলমান ক্রিয়ার সাথে ইং ফর্মটা বলতে সব সময়। আর এটা সকল টেন্সে সকল পার্সনে একই, কোনো চেঞ্জ হবে না। টু এর পরে কোনো ভার্বের চেঞ্জ হবে না, ভার্ব ওয়ান হবে।
তাহলে এখানে আছে একটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, তারপর আসছে যে এস ফর্ম, ইং ফর্ম, ইনফিনিটিভ ফর্ম। এই ছয়টার ব্যবহার যে ভালো জানবে তার বাক্য, কথা বলা, লেখা সবটাই সঠিক হবে। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. তাহলে আজকে আমরা শিখলাম তাহলে আজকে আমরা শিখলাম যে ভার্ব যাকে বাক্যের বা ইংরেজির প্রাণ বলা হয়, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে এস যুক্ত ফর্ম, ইং ফর্ম এবং ইনফিনিটিভ ফর্ম। মনে থাকবে? এখন একটা শব্দকে আমি 6টা ক্ষেত্রে ব্যবহার করি, ভালো করে লক্ষ্য করো। এবং তোমরা যখন হোমওয়ার্ক করবে আমি 2টা বা 5টা ভার্ব দেব, এটা 6টা ক্ষেত্রে ব্যবহার করে এবং সেটা ভিডিও করে আমাকে পাঠাবে। কারণ আমরা ভাষা শিখছি, আমাকে বলতে হবে, বলাটা প্র্যাকটিস করতে হবে।